কিন্তু এখানে এখানে কোনো কিচেন নিয়ে করে না, এখানে একটা কিচেন করবো। তারপরে চন্দ্রনাথ দরজা এটা এবং এটা মনে করেন ওদের যারা এখানে থাকবে ওদের এটা ঠিক আছে। আর এই দরজাটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ। এখানে কারোর সাথে কারো মনে করেন হাত দিও না, কোনো কিছু তো হাত দিও না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সবার দোয়ায় আল্লাহর রহমতে। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো অনেক দিন পর হচ্ছে ভিডিওটা নিয়ে আসছি। আসলে খুব একটা ভালো করে মানে ভিডিও বানাবো, তৈরি করব, যে শেয়ার করব সেই সময়টা পাচ্ছি না। তো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে ঈদের সেই ভিডিও দিয়েছি, আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যেহেতু আমরা শারজাতে থাকি, যে বাসায় থাকি ওটা হচ্ছে ছেড়ে দিব, নতুন বাসা নিব। তো আমরা এখানে একটা ঘর দেখতে আসছি, যেটা হচ্ছে একটা পুরোটা হচ্ছে একটা ভিল্লা। তো এটা হচ্ছে আলাদা আলাদা করে কয়েকটা দুটা রুম করে এভাবে সেপারেট করে করে হচ্ছে এটা রেন্টে দেয় আর কি। তো পুরো ভিল্লাটাতে তো থাকা সম্ভব না, যেহেতু আমরা দুজন মানুষ। তারপরও হচ্ছে আমাদের জন্য এটা এনাফ। তো আমার মোটামুটি পছন্দ হয়েছে। তো আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো দেখতে হবে। তো আমাদের ফেসিলিটি, আমাদের যাতায়াতের জন্য সুবিধা যেখানে হবে, হয়তো ছেলের স্কুল, আমার হাজব্যান্ডের জবের জায়গা, ও তো জব করে দুবাইতে। যারা আমার আগে ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন। তো এখানে আমরা হচ্ছে চাইতেছি হচ্ছে স্কুলের আশেপাশে বাসা নিব। তো এই বাসাটা কিন্তু আমাদের ভালো লেগেছে। তো দেখা যাক নিই কিনা। তারপর আমরা বাসাটা দেখলাম চারপাশে ঘুরে। এখানে অনেক রুম, অনেক বড়, এটা বিশাল একটা ভিল্লা। তো দেখতে থাকুন, আমরাও দেখি। তো এখানে দেখতে আসছি, এখানে কাজ চলতেছে। এখানে হচ্ছে অনেক আগে মানুষ ছিল, তো এখন হচ্ছে নেই, এখন হচ্ছে ওরা ভাড়াতে দিয়ে দিয়েছে। তো এইভাবে হচ্ছে এগুলো আলাদা আলাদা করে এখানে কাজ করতেছে। তো এগুলো হচ্ছে ভাড়া দিবে আর কি, রেন্টে দিবে। তো আমরা ছাড়াও এখানে অনেক ফ্যামিলি থাকতে পারবে আমাদের মতো। তো যে যার সুবিধা মতো করে সাজিয়ে নিবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আলাদা আলাদা করে দিবে এরা, যদিও এখানে কাজ চলতেছে। তো আমরা দেখে আসলাম আর কি। তো দেখা যাক, কিন্তু আমার পছন্দ হয়েছে ভিল্লাটা আর কি, যেটা থাকার। আগে তো আমরা হচ্ছে রুমে থাকতাম, বাইরে টাইরে বের হওয়া যেত না। তো এখন কিন্তু মোটামুটি বড়ই আছে। এগুলা কিন্তু আলাদা আলাদা এক একটা হচ্ছে ফ্ল্যাটের মতো করে রেখেছে। এটা ওদের এন্ট্রেন্স হলো পিছনে, ওখানে একটা গেট। এটা এই যে গেট, এখানে আরেকটা মানে কারোর সাথে কারো ইয়ে না বুঝতে পারছি, সেপারেট হয়ে যাবে, একদম সেপারেট, প্রত্যেকের আলাদা আলাদা। এখানে তো ভিতরে অনেক বড়, আবার কারোর সাথে কারো আপনার ইয়ে করতে গেলে সমস্যা। এখানে একটা রুম, এখানে আবার কিচেন আছে, ওয়াশরুম আছে, একটা রুম, এই দুইটা, এখানে একটা ফ্যামিলি। Don't touch. Washroom, don't.
সামনে রিনসা হবে। এখানে কোনো ইয়ে নাই, আমার ফ্যামিলিও আমার ওয়াইফ দেশে গেছে তো, ওর বড় ছেলেটা। আর আমাদের হচ্ছে বিল্লার ওনারটা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোন দিকে কোনটা, তো পুরোটাই দেখলাম আমরা। তো আমরা উনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন আর কি। তো এটা হচ্ছে গলি দিয়ে যেয়ে সামনে দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে বাইরের সাইডের গলি। তো এই যে এটা হচ্ছে আমার পছন্দ হয়েছিল প্রথমটা। তো প্রথমটা দেখতে এই যে এটা আমি দেখেছিলাম সেটা আর কি। তো এটা আমার পছন্দ হয়েছে। তো আমরা একটু ছাদে গেলাম, ছাদের থেকে ভিউটা অনেক সুন্দর। যেহেতু আমরা এতদিন ছিলাম এখানে ছাদে যাওয়া যায় না, এলাও না আর কি। তো এখানে কিন্তু ছাদের এলাও আছে, যাওয়ার উঠা যাবে, কাপড় শুকানো দেওয়া যাবে, তারপরে সব কিছু করা যাবে। এখানে বসে আমরা চা নাস্তাও খেতে পারবো। তো আমার এই জিনিসটা ভালো লাগছে। তো এখান থেকে ভিউটা সুন্দর, চারপাশে অনেক বিশাল বিশাল ভিল্লা যেগুলাতে আরবিরা থাকে আর কি। তো আমার কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছে, নিরিবিলি আছে। তো আমার ঘরটাও পছন্দ হয়েছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ সুন্দর আছে। আর ছাদ দেখে আমরা মা ছেলে তো অনেক খুশি, আমাদের ছাদ অনেক পছন্দ। তো আমারও অনেক পছন্দ, আমি প্রায় ছাদে বসে থাকতাম দেশে থাকতে। তো এখানে ছাদে ওঠা হয় না আর কি, যেটাতে ছিলাম ওটাতে এলাও না। আর আমাদের খুব ভালো লাগছে। তো দেখা যাক, ঘর তো দেখলাম, তো আল্লাহ রিজিকে কি রাখছে জানি না, তো পছন্দ হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। তো পরবর্তীতে যদি নেই শেয়ার করব আর কি আপনাদের সাথে। আমার তো এইটা পছন্দ হয়েছে। আর আপনাদের জন্য ভালোবাসা দোয়া রেখে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।